नमस्कार बंधुरा पारमितास रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आलू पेंयाज कली दिए आमुदी माछेर झालेर रेसिपि आपनादेर संगे शेयर करब। एई माछटी रान्ना करा जेमन सहज तेमन खेतेओ भीषणই टेस्टी हय। ताहले चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि। सबार प्रथमे आमी एखाने 600 ग्राम आमुदी माछ केटे भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबार माछगुलोते नुन हलुद माखिয়ে नेब। तार जोन्नो प्रथमेই दिए दिलाम परिमाण मतो नुन, दिए दिচ্ছি 1 टीस्पुनेर मतन हलुद गुঁড়ো। एबार हाथ दिए प्रत्येकटी माछेर दुपिटेই खूब भालोभाবে नुन हलुद माखिয়ে नेब। प्रत्येक दिनेर मतन आमार रेसिपि यदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज लाइक एबं प्रचुर शेयर करबेन। और आमार शेयर करा नित्य नतुन रेसिपिर आपडेट पाওয়ার জন্য आजই आमार चैनल सबस्क्राइब करे पाशे थाका बेल बाटने अल अपशन क्लिक करते किन्तु भूलबेन ना। माछे नुन हलुद माखानो हये गेछे, एबार चले जाबो परेर स्टेपे। एखन एकटी कड़ाइते परिमाण मतन सरिषार तेल निये निलाम। तेल भालो मतन गरम हये गेले एर मध्ये आमुदी माछगुलिके भेजे नेब। आमी एकसंगे सब माछगुली भेजे नेब ना, अल्प अल्प करे माछगुलिके भेजे निচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছের দুপিটি খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলি দুপিটি বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব। একই রকম ভাবে বাকি মাছগুলি ভেজে নিয়ে ফিরে আসছি। সব আমুদি মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার চেয়ে একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কলি। এবার আমাদের আলু আর পেঁয়াজ কলিকে একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতন আলু পেঁয়াজ কলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজকেও আলু পেঁয়াজ কলির সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। সবকিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো এবং কয়েকটি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিলাম হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1.5 কাপের মতন জল ব্যবহার করেছি। এখন জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আমুদি মাছ। মাছগুলিকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নেব। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝাল। বন্ধুরা আপনারাও বাড়িতে আমুদি মাছ এইভাবে একবার রান্না করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।